হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা বাজতে 10। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর 3 দিন বাদে একটা ডেইলি ব্লগ, তাই না? আর আমি কি করছি জানো, সেদিনকে গুপ্তধনের সন্ধানে বলে যে জায়গাটা দেখাচ্ছিলাম, মানে খুব সুন্দর যে জায়গাটা, ওইখানে যেতে গিয়ে শাড়িতে প্রচুর চোর কাটা লেগেছে। বাবিদের জামা টামাতেও লেগেছিল, ওগুলো তো কাঁচা হয়ে গেছে। আজকে চোর কাটাগুলো সব কটা বেছে বা শাড়িটা কাটবো, মানে ভর্তি পুরো চোর কাটা। দেখছো এইটুকুতেই দেখো কত, এই দেখো তো ছাড়াতে হবে, এগুলো ছাড়িয়ে কাচবো। এই দেখো হাত দিচ্ছি আর ঠেকছে। সৌভিকের প্যান্ট, বাবির পালাজো সবই ভর্তি হয়েছিল চোর কাটায়। কমপ্লিট হয়ে গেছে, বাবিও ফোন করলো, বাবির পড়া হয়ে গেছে, বাবি আসছে। 9টা বাজে, 10 মিনিট লাগলো। এই দেখো এতগুলো চোর কাটা বেরোলো। বাবি এসে গেছে, শুয়ে পড়েছে। যেদিনকে বাবির স্কুল থাকে সেদিনকে বাবির আসতে 9:30 বাজে। আজকে বাবি স্কুল যাবে না, আজকে ও 9টা বাজে চলে এসেছে। কি অদ্ভুত। চলো চা খাই। স্নান করে বসে গেলাম জল খাবার খেতে। দুধ, কলা, কর্নফ্লেক্স আর মা আমি সৌভিক আজকে আর জল খাবার খেতে আসবে না, সেই জন্য আজকে ভাতও বসাইনি, ভাত পরে হবে। আজ আমরা শপিং এ যাব। তাই কার সাথে? আমাকে বলিস নি তো। আমি ওরা কি শপিং এ যাবে? হয়ে গেছে তোর শপিং? আর তো সেরকম কিছু নেই। বাবান টুবান আর মা, দিদি, মা ওদিক থেকে সারা দিচ্ছে। আজকে আমি চিয়াটা ভেজাতে ভুলে গেছি, মানে কর্নফ্লেক্সের সঙ্গে একটু চিয়া খেতে আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেকদিন ঠিক টাইমে চিয়া খেয়ে নি, আমাকে বলতে লাগে। সেই চলে এসেছি ছাদে। সুর করে বললাম না, চলো। কালকে কত অপরাজিতা ফুটবে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা অপরাজিতা ফুটবে। আরে বাস, এদের কাজ কর দূর দেখি। সিমেন্ট বালি মাছ, এটা একটা সিঁড়িঘর মতো কিছু হবে বোধহয়। আবার কি সুন্দর পাতা বেরিয়েছে, আবার মুটকে দিয়ে চলে যাবে। এই তো নাক চম্পাগুলো কি সুন্দর ধরে গেল। আরে প্রজাপতি, কাকর পেছনে ঘুরে লাভ নেই। এখানে একটা নতুন দোকান উদ্বোধন হবে খুব তাড়াতাড়ি, কিসের দোকান এখনো জানি না। জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এবার ছাদ বাগানের আজকে সব থেকে সুন্দর যে জিনিসটা সেইটা দেখাবো। চলো তোমরাও দেখে খুশি হয়ে যাবে। এই দেখো স্মৃতিদি, রমাদি আমার জন্য ভালোবেসে যে রেন লিলির বাল্বগুলো পাঠিয়েছিলেন, তাতে কুড়ি এসে গেছে। কালকে প্রথম পিঙ্ক রেন লিলি ফুটবে আমার ছাদে। বলো কতটা খুশির খবর এটা। স্মৃতিদি, রমাদি আপনারা দেখছেন তো? কি করছো? দিদাকে ইনজেকশন। দিদা আজকে বাড়ি যাবে। আমার কাছেই থাকবে, কারণ তুমি শুধু আজকে যাচ্ছ, তো এবার চলে আসছো। রাত্রিরে থাকবে আজকে। না 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 না, আর ভালো লাগছে। ঠিকই আছে। আমাকে বলেছিল আজকের দিনটা, এখন আবার কদিন হয়ে গেল। সেটা তো আমাদের উপর ডিপেন্ড করছে। আর আমি ঘুরছি ফিরছি, তালের বড়া খাচ্ছি। এখন বাজে 12টা, মা বেরিয়েছি একটু কাজে বাবার সাথে, ফোন নিয়ে যায়নি। তেতো, কচু আলুর দম, একটু ওল সেদ্ধ, ছানার ডালনা আর মুসুর ডাল। বাকিটা আমিই বলে দিলাম। আমি চলে এসেছি কাজ সেরে, আর এসে খেতে দিতেও শুরু করে দিয়েছি। আমি মেনু দেখিয়েছি, কিন্তু মা আরেকবার বলতে চায়। না না বলো বলো, তুমি বললে ভালো লাগে। বিলকুল নেই। আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি। ভাতটা ঠান্ডা
হয়ে গেল, ডেকে ডেকে 10 মিনিট ধরে ডাকছি। আচ্ছা একটা জিনিস দেখাতে চাই। মা এটা কি? ওল সেদ্ধ। বাবা এতটা, মা এতটা। ও আরেকটা জিনিস তখন দেখানো হয়নি, অমলেট। আচ্ছা বলছে যে কটা বাজে এখন 2টো বেজে গেল, 2:45, 1:35 চলে এসেছি খেতে। আমি 1:20 থেকে আসছি করছো। হ্যাঁ, একজন ভদ্রলোক এসেছিলেন, কথা বলছিলাম, একটু দেরি হয়েছে, সরি আমার ভুল হয়েছে। তো ঠান্ডা হয়ে গেল না? না না, টাটা। মাকে টুকটুকে তুলে দিয়ে আসি। দিদা অনেকবার বলার পর মা রাজি হয়েছে, তো আজকে দিদা ওই বাড়িতেই থাকবে রাতে। এখন বাজে হচ্ছে 2:45, এখন বাড়ি গেল, আবার হয়তো মামার বাড়ি আসবে যেমন সন্ধ্যেবেলায় আসে, আর কি নর্মাল রুটিনে ফেরার চেষ্টা। তুলে দিয়ে এলাম মাকে টুকটুকে, 3:10 বাজে। মা একদম বাড়ির দরজায় গিয়ে নামাবে, অসুবিধা হবে না। আর 2-3 দিন ধরে মাকে আর মানে আমি রাখতেই পারছি না, আমি এবার বাড়ি যাবই। আমার তো মনে হচ্ছে যে থেকে গেলেই ভালো হতো, কিন্তু মা এবারে আর একদমই শুনছে না, বলছে না আমি এবার বাড়ি যাবো, আমার আর ভালো লাগছে না, এবার আমি বাড়ি যাবো। মানে এখন গেল, ওই আবার সকালবেলা আসবে, মায়ের ইঞ্জেকশনটা আছে তো, সকালবেলা আসবে, জলখাবার খাবে, দুপুরের খাবারটাকে আবার চলে যাবে, মানে এইভাবে যাতায়াত করবে, মানে উল্টোটা হয়ে গেল। মানে এই সময়টা একটুখানি যাচ্ছিল ঘুরে আসতে, এবার বাড়ি থেকে ওই সময়টা এখানে ঘুরতে আসবে, মানে সকালের দিকে আসবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। ঠিক আছে, মা যেভাবে ভালো থাকে ওইভাবেই থাকুক। আমি খাচ্ছি চা। এখন বাজে 4:20। মা 4:20 মানে আমি জিমে বলে এসেছি তো, আমি জানতাম বাবি স্কুল যাবে, বাবি যেদিনকে স্কুলে যায় দুটো ফিরতে ফিরতে 4:15 বাজে বলে আমি বলি যে আমি সেদিনকে 4:30 জিমে যাবো। সেদিনগুলো আমি 4:30তেই জিমে যাই। তো চন্দ্রানী দি আর চন্দনা বৌদি দুজনকেই তাই বলে রেখেছি, ওরা তো 4:30তেই আসবে। আর আমি পরে ফোন করলাম না, আমিও 4:30তেই আজকে যাবো, আজকে তৃপ্তি যাবে না, আর বাবিও তো বেরোবে, পড়তে যাবে। বাবিদের পড়াও চলছে জোর কদমে, সেমিস্টারে গিয়ে আসছে, আর তার সঙ্গে চলছে টিচার্স ডে প্রস্তুতি। কালকে কেনাকাটা করেছে বাবি, বাপ রে বাপ। হ্যাঁ আমরা গিয়ে কিনে বন্ধুরা মিলে বেরিয়ে খুব মজা হচ্ছে বল। হ্যাঁ মানে গত বছর অব্দি এইগুলো ছিল না, এবছর নিজে হাতে কাজ করছে। আমি বাড়ি থেকে বেরোতে বেরোতেই 4:30 বেজে গেল আজকে। 5 মিনিটে পৌঁছে যাবো, এই তো সামনেই, আর টুকটুকু পেয়ে গেছি বেরিয়েই। চলে এসেছি জিমে, চন্দ্রানীদির হাঁটাও হয়ে গেছে, চন্দ্রানীদি 4টে এসছে। এবার আমরা যাবো, আজকে আমরা লেক করবো, তাই তো? হ্যাঁ, আমরা আসেনি। চন্দ্রানীদি আর আমি অনেকক্ষণই ওয়েট করলাম বৌদির, 4:45 পর্যন্ত, তখনও বৌদি এলো না। ফোন করলাম, বললো রাস্তাতেই আছে। বললাম তাহলে আর কতক্ষণ বসবো, চলো স্ট্রেচিং করে আমরা ওপরে উঠে শুরুটা করি, বৌদি এসে ধরে নেবে। তো লেগের ওয়ার্কআউট তো আমরা শুরু করি লেগ এক্সটেনশন দিয়ে। এক্সটেনশন আমার করা হয়ে গেল, চন্দ্রানীদির করা হয়ে গেল। তখন ভাবছি বৌদি কি তাহলে আজকে এলো না, তারপরেই দেখলাম বৌদি ঢুকলো। যে টুকটুকে চেপেছিল সেই টুকটুকটা স্লো মোশনে নিয়ে এসেছে বৌদিকে। এখন আমাদের চলছে লেগ প্রেস, চন্দ্রানীদির হয়ে গেলে আমি আর বৌদি করব। বৌদি যতক্ষণ লেগ এক্সটেনশনটা করলো আমরা একটু ওয়েট করে নিলাম। 3 জন একসঙ্গেই করছি, আজকে তো 4 জন না, তাহলে 2 জন ভাগ হয়ে করতাম, আজকে 3 জন একসঙ্গেই করব। আর আজকে প্রচণ্ড রোদ, পর্দাটা সরিয়েছি, একবার অবস্থাটা দেখো। এরপর আমরা স্কোয়াট করেছি, স্কোয়াটের ভিডিও আর নেওয়া হয়নি। এবার লেগ কার্ল করে লেগের ওয়ার্কআউট শেষ, নিচে নামবো, নেমে একটু সাইকেল চালাবো, চালিয়ে বাই। টাটা, বাই বাই, বাই গাইস। হাই গাইস, বাই বাই। নিচে নেমে সাইকেল চালিয়ে তারপর বাড়ি। কিন্তু টুকটুক পেতে ভীষণ সমস্যা হয়, এখন রাস্তাটা 1 ওয়ে, তো সেই সোনাপট্টি দিয়ে ঘুরে যেতে হয় বলে একজন দেখলে তো নিতেই চায় না। আর আজকে লেগের ওয়ার্কআউট করছি, আজকে তো টুকটুকে চাপতেই হবে। তো এই ভাইটা ভালো নিয়ে এলো। আজকে চেয়ারগুলো সব ফাঁকা। 6:10 বাজে, আমি তো বাড়ি এলাম, কিন্তু সৌভিক আজকে ঘুমিয়ে পড়েছিল, এসে ডাকলাম, এবার নামবে দোকানে। আজ একদম বাড়িটা বিচ্ছিরি রকমের ফাঁকা। মা চলে গেছে, তারপর মাসি আজকে বাড়ি চলে গেছে, বাবুরা মামার বাড়ি গেছে। আজ শুক্রবার, শনি রবি 2 দিনের ছুটিতে মামার বাড়িতে কাটিয়ে আসবে। আমি চলে এসেছে পড়ে। কেমন হলো? খুব ভালো। গরমা গরম চা নিয়ে হাজির বুড়ি এসে অবাক, বলছে দিদা কই? হ্যাঁ, কাল সকালে বলো দিদাকে, হ্যাঁ সকালে আসবে আবার। উল্টোটা
এবার, যেমন ওই বাড়িতে গিয়ে থাকছিল 3-4 ঘন্টা, সকালে আসবে, দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। এখন বাজে 8:30 আর আমরা একটু চললাম ফুচকা খেতে। সৌভিক ডেকেছে, বললো চলো একটু ফুচকা খেয়ে আসি। এরকম সুযোগ ছাড়া যায় না, চলো খেয়ে আসি তাহলে। ফুচকা খেতে বেশি দূর না, ইন্দ্রপ্রস্থের মোড়ে, মানে ওই গসিপ মোড় রেস্টুরেন্ট আছে না, তার উল্টো দিকে একজন ফুচকালা বসে একটা ATM-এর সামনে। তো ওর কাছেই ফুচকা খেতে ভালো লাগে, কিন্তু ও প্রায় দিনই আবার দেখি বসে না। রাস্তা দিয়ে যখন যাতায়াত করি দেখি ফাঁকা। আজকে বসেছে কিনা সেটাই ভাবতে ভাবতে দেখলাম না, আজকে বসেছে, ফুচকা আছে কপালে আজকে। মামিকে নিয়ে এসেছি ফুচকা খাওয়াতে, একবার বলেছি তাতেই রাজি দুজন। আর এই ভাইকে অনেকদিন বাদে পেয়েছি। আমরাই এসছি শুধু না। বাড়ি এসেছি অনেকক্ষণ। সৌভিক ফোন করে বলছে রাজগুনিতে এসে সে চাঁদ দেখো। আরে বৃষ্টি পড়বে বলেছিল, আমি বলেছিলাম পড়বে না, পড়ছে, তাই ওকে ডেকে পাঠিয়েছে। মিথ্যে কথা। একটু যে অবাক হয়নি তা নয়, চাঁদ দেখতে ডাকছে মানে 2 দিন বাদে কৌশিকী অমাবস্যা, এখন চাঁদ। পরে বুঝলাম ব্যাপারটা মেয়ের সঙ্গে কিছু একটা বাবার মজা হয়েছে। ব্যাপারটা বুঝলাম না আমি ঠিকঠাক। আরে বলছিল ফুচকা খেতে যাওয়ার সময় আকাশে মেঘ আছে মেঘ আছে, আমি বললাম তোমার সবসময় মেঘ মেঘ মনে হয়, কোনো মেঘ নেই, কোনো বৃষ্টি টিষ্টি হবে না। তো ওই জন্য এখন ডেকে পাঠিয়েছে। তুই বলছে চাঁদটা দেখ, আকাশের দিকে তাকা, মানে তাকাতে গিয়ে আমি বৃষ্টিটা দেখতে পাবো লাইটের দিকে, ওই জন্য বলছি। আচ্ছা, মাঝখান থেকে আমি বোকা হয়ে গেলাম চাঁদ দেখতে গিয়ে, বাকিদেরও বোকা করলাম। আমি রান্নাঘরে এসেছি। বেশ করেছো। কি হচ্ছে? আজকের মেনু হচ্ছে ঘুগনি। দাঁড়াও, লাগছে ঘুগনি ঘুগনি তুলবো এবার বাটিতে, গরম হয়ে গেছে বাটি। মা তো ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে, বারবারই মনে হচ্ছে মা থাকলে একটু গরম ঘুগনি খেত। যদিও রেখে দেবো, কালকে এসে খাবে, কিন্তু এখন একসঙ্গে বসে খাওয়াটা তো বারবারই মনে হচ্ছে। 3 মাস একটা না আছে, আজকে দুম করে চলে গেল, মনটা খারাপ করবে না বলো? আর ধনে পাতা, তারপর তো পেঁয়াজ। এইটা যেহেতু আমার একটু বেশি করে ধনেপাতা, আমি বেশি ভালোবাসি। পেঁয়াজ মায়ের বোঝা যাচ্ছে। কেন কেন? কোয়ান্টিটি। তোরা খাস না না পেঁয়াজ? মায়ের আর একটা জিনিসও তাহলে এবার বল কি? মা এবার দেবে লেবুর রস। লেবুর রস ছাড়া ঘুগনি ভালো লাগে? আমরা বসে পড়েছি খেতে। বসে পড়েছি খেতে। মেনু তো দেখিয়েই দিলাম। ঘুগনি আর ও বেলাকার ছানার ডালনা আছে। হ্যাঁ, ছানার ডালনা আছে। ছানার ডালনা, ঘুগনি আর মিষ্টি দেখো। সৌভিকও কিন্তু ভুল করে মায়ের জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে। এখন বাজছে 12টা বাজতে 10। আর বাবি এবারে পড়ছে কতক্ষণ? সামনে সেমিস্টার, পড়াশোনার এখন খুব চাপ, তার মধ্যে একদিন গোটা দিন ঘুরে চলে গেছে, কিন্তু ওটাতে রিফ্রেশমেন্ট পাওয়া গেছে। ওইখানে দেখো ডিজাইন করেছি। হ্যাঁ, দেখানো হয়নি এটা ভাবি না, এটাও দেখাই, এটাও তো তৈরি করা। আর নিচে ডিজাইনটা কি 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 নয়, এটা কি? আর বাবির পরীক্ষা হচ্ছে 13, 19, 21, 25, 27, 28। এই হচ্ছে বাবির পরীক্ষা। 28 তারিখে শেষ হবে, 28শে ফেব্রুয়ারি। এই সরি ফেব্রুয়ারি বললাম কেন, মানে 28শে ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাসে 28 দিন হয় তো, সেই জন্য বলে ফেলেছি। মা মাধ্যমিকের রুটিন বলতে চাই। ফেব্রুয়ারি মাধ্যমিকের রুটিন বলে ফেলেছি না ভুল করে, মানে 28শে সেপ্টেম্বর। চলো তুমি পড়ো, আমি ওই ঘরে গেলাম, ও পড়ুক, আমি যাই। বাবি পড়োটারে তাহলে চলে এসো ঘরে, তারপর শোবো। ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।